ওগো নবীর সাহাবীরা তোমরা শুনো, একদিন তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেছে, এই জন্য আমি এরকম ভাবে কান্নাকাটি করতেছি। তার কারণ আজকে যদি আমি মৃত্যুবরণ করি, যখন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার আমলগুলা নিয়ে উপস্থিত হব, হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে যখন আমার আমলগুলা নিয়ে আমি উপস্থিত হইব, ফেরেশতারা যখন আমার আমলনামাগুলা দেখবে, আমলগুলা ঘাটবে, তখন ফেরেশতারা দেখতে পাইবে আমি যেদিন মৃত্যুবরণ করছি সেদিন আমার নামের, সেদিন রাত্রে আমার তাহাজ্জুদের নামাজ নাই। এই জন্য আমি এরকম ভাবে যার যার হইয়া কান্দিছি। জুরে কোন সুবহানাল্লাহ। যখন আমার মরণ আসবে, যদি আমি আজকের দিনে মৃত্যুবরণ করি, হাসরের কঠিন ময়দানে যখন আমার আমলনামা যখন আল্লাহর ফেরেশতারা খুলবে, ওগো আল্লাহর বান্দা বান্দি, প্রত্যেকের আমলনামা আল্লাহর ফেরেশতারা খুলবে। আমলনামা খুইলা দেখবে আপনার আমলের মধ্যে তাহাজ্জুদের নামাজ আসেনি। আমলনামা খুইলা ফেরেশতারা দেখবে আপনার আমলের মধ্যে ফজরের জামাত আসেনি। আপনার আমলনামা ফেরেশতারা খুইলা দেখবে আপনার আমলনামার মধ্যে ভালো কাজ আসেনি। ফেরেশতা যখন আপনার আমলনামা খুলবে, তখন কোনো আমল লুকাইলা রাখার মতন কোনো সুযোগ কারও থাকবে না। ওগো আল্লাহর বান্দা বান্দি, আজকে যারা সোহেলপুরের মাঠে খেলার মধ্যে গেছেন, আপনি কি মনে করতেছেন আপনার এই খেলা দেখাটা আপনার আমলনামার মধ্যে উঠছে না? কথা বলেন, উঠছে না? আল্লাহর ফেরেশতারা পাই টু পাই কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের প্রত্যেকের কাঁধে আছে। আমাদের ভালোগুলাও লিখতেছে, আমাদের খারাপগুলাও লিখতেছে, আমাদের নামাজও লিখতেছে, আমাদের খেলাও লিখতেছে। সকল প্রকারের গুনাহ, সকল প্রকারের নেক আমলের দফতরের মধ্যে উঠিয়া যাইবে। হাসরের মাঠে লজ্জিত হইতে হবে। নবীজির চেহারা মুবারক লাল হয়ে গেছে, নবীজির উপরে একটা বোঝা চাইপা গেছে। যখন নবীজির উপরে আয়াত নাজিল হইতো, তখন নবীজির যে অবস্থান ছিল এই অবস্থা হয়ে গেছে। উসমান ইবনে মাযউন নবীজির কিনারায় নবীজির সাহাবায়ে কেরামের সামনে বসা ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়া শেষ হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মুস্কি হাসি দিলেন। নবীজির সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি মুস্কি হাসি দিয়েছেন, তার কারণটা কি আমরা জানতে চাই। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে আমার উপরে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এই আয়াতটা এত দামি, আমি নবীজি আয়াতটা শুনিয়া মুস্কি হাসি দিয়েছি। হযরত উসমান ইবনে মাযউন তখনও মুসলমান হয় না, ডাক দিয়ে বলতেছেন, গো আল্লাহর পয়গম্বর, আমার উপস্থিতিতে আপনার উপরে কোন আয়াত নাজিল হইছে, আপনার জবান থেকে ওই আয়াতখানা একটু শুনতে চাই। আমি উসমানের উপস্থিতিতে আপনার উপরে কোন আয়াত নাজিল হইছে, আমি আপনার পবিত্র জবান থেকে আয়াতখানা শুনতে চাই। আল্লাহর পয়গম্বর তো জাহানের বাদশা নবীজি হযরত উসমান ইবনে মাযউনকে আয়াতখানা তিলাওয়াত কইরা শুনাইলেন। নবীজির পবিত্র জবান দিয়া তেলাওয়াত করলেন।
আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহর পয়গম্বর দু জাহানের বাদশা নবীজি যখন এই আয়াতখানা তিলাওয়াত কইরা শুনাইলেন, হযরত ওসমান ইবনে মাযউন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, এই মুহূর্তে আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওসমান, এই আয়াত শোনার পরে তুমি মুসলমান হইতে চাও, কারণটা কি? ওসমান ইবনে মাযউন বলতেছেন, গো আল্লাহর নবী, এত দামি আয়াত আমি তাওরাত কিতাব তেলাওয়াত করেছি, আমি ইনজিল কিতাব তিলাওয়াত করেছি, আমি জাবুর কিতাব তিলাওয়াত করেছি, আমি আসমানি অনেক কিতাব তিলাওয়াত করেছি। আপনার জবান থেকে আয়াত শোনার পরে আমি বুঝতে পারলাম এই আয়াত দুনিয়ার কোনো মানুষের বানানো কোরআন না, এই আয়াত হলো লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহর পাঠানো কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, 6টা ওয়াজ তোমাদের সামনে করলাম, 3টা করণীয়, 3টা বর্জনীয়। তোমরা 1 নম্বরে সমাজের মধ্যে ইনসাফ কায়েম করবা। সমাজের মধ্যে যখন তুমি ইনসাফ করবা, তোমার ইনসাফ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে যখন তুমি উপস্থিত হইবা, আমার আল্লাহ তোমার সঙ্গে ইনসাফের ব্যবহার করবে। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 1 নম্বরে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে আদেশ করতেছি তোমরা ইনসাফ কায়েম করো। 2 নম্বরে আল্লাহ বলতেছেন, ওয়াল ইহসান। মুফাসসিরিনে কেরাম ইহসানের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, ইহসান শব্দের অর্থ পরের উপকার করা, অন্যের উপকার করা। সমাজের মধ্যে বেশি বেশি অন্য মানুষের উপকার করবা। আজকে সমাজের মধ্যে আরেকজনের ক্ষতি করেন না বেশি, মানুষের উপকার করেন না মানুষ সমাজের মধ্যে খুবই কম। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল ইহসান, অন্যের উপকার করো, পরোপকার করো। যখন তুমি আরেকজনের উপকার করবা, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে সাহায্য করবে। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। তুমি যখন আরেকজনের প্রতি দয়া করবা, আরেকজনের উপকার করবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপদের সময়, তোমার মুসিবতের সময় স্বয়ং আল্লাহ তোমার উপকার করবে। 1 নম্বরে আল্লাহ বলেন ইনসাফ করবা। 2 নম্বরে আল্লাহ বলেন ইহসান করবা। ইহসানের ব্যাখ্যা হইল পরের উপকার করা, অন্যের উপকার করবা। 3 নম্বরে আল্লাহ বলতেছেন, ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজনকে দান করবা। সেলাই রেহিমি ঠিক করো, নিজের আপনজনের খোঁজ খবর রাখো। নিজের আত্মীয় স্বজন কে কোথায় বিপদে আছে, মুসিবতের মধ্যে আছে,
আপনজনের খবর নাও। আপনজনের মধ্যে যদি কেউ গরিব থাকে, ওই গরিবগুলারে সাহায্য করো, ওই গরিবগুলার প্রতি দয়া করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছে, ওয়া ইতাইযিল কুরবা, নিকট আত্মীয় স্বজনের প্রতি দান করো, দয়া করো। নিকট আত্মীয় স্বজনের প্রতি দয়া করো, সাহায্য করো। ও মুসলমান, মনে রাখবেন, আপন কোনোদিন পর হয় না, আপন কোনোদিন পর হয় না। আপনার আপন সাময়িক একটু সমস্যার কারণে আজকে আপনার কাছ থেকে দূর হয়ে আছে। যখন আপনি মুসিবতের মধ্যে পড়বেন, সর্বপ্রথম আপনার আপন মানুষটাই আপনার সামনে আগাইয়া যাবে। এই জন্য নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দান করো, তাদেরকে সহযোগিতা করো। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে আদেশ করছে। তাহলে পবিত্র কোরআন শরীফের সূরাতুন নাহলের এই 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আদেশ করছে 3টা, নিষেধ করছে 3টা। 3টা আদেশ পুরাপুরি ভাবে বাস্তবায়ন করো, নিজেও করো, অন্য মানুষকে করার জন্য উদ্বুদ্ধ করো। আর আল্লাহ তাআলা নিষেধ করছে 3টা। আজকে আমাদের সমাজ, আজকে আমাদের সমাজের মানুষগুলা নিজেরা জাহান্নামের দিকে দৌড়াইতেছে। যদি আমরা আল্লাহর নিষেধগুলা মানতাম, তাহলে নিশ্চয়ই আমরা আমাদেরকে সফলতার শিখরে পৌঁছিয়ে দিতে পারতাম। আদেশ করছে 3টা, আল্লাহ নিষেধ করছে 3টা। 1 নম্বরে আল্লাহ বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বান্দা বান্দি, ওয়ায়ানহা, আমি আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছি, আনিল ফাহশা, ফাহেশা কাজকর্ম থেকে তোমরা বিরত থাকো, ফাহেশা কাজকর্ম থেকে তোমরা বেঁচে থাকো। সমাজের চোখে যেই কাজটা অন্যায়, যেই জিনিসটা, যেই কাজটা আল্লাহর চোখে অন্যায়, যেই কাজটা রাসূলের চোখে অন্যায়, এরকম অন্যায় কাজ তুমি কোনোদিন করবা না। আল্লাহ তাআলা নিষেধ করতেছে। ফাহেশা কাজকর্ম করার জন্য নিষেধ করছে কে? আল্লাহ তাআলা। তাহলে খেলা দেখা এটা কি সওয়াবের কাজ না ফাহেশা কাজ? কথা বলেন। যারা শহীদপুরের মাঠে গিয়া খেলা দেখে, সওয়াবের কাজ কইরেছে না ফাহেশা কাজ কইরেছে? আল্লাহর নিষিদ্ধ কাজ কইরা আসছে। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে যখন ফখরে বাঙ্গাল ছিল, ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহির সময়ে ব্রাহ্মণবাড়িয়া তিতাস নদীতে, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকা প্রতিযোগিতা, নৌকা 22 দিয়েছিল। তখন ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাই উনি বলেছিলেন, যারা নৌকা 22-এর মধ্যে গেছো, নাও দুরানি দেখতে যারা গেছো, তোমরা সবাই তওবা করো, কারণ এটা কবিরা গুনাহ। এটা কি গুনাহ? কবিরা গুনাহ। আজকে আমাদের শহীদপুরের মাঠের মধ্যে আমাদের এই এলাকার হাজার হাজার মানুষ গেছে। শুনছি শহীদপুরের মাঠের মধ্যে একটা গরুর বাজারের চালও নাকি তা ভাঙ্গা পড়ছে। কথা বলেন। আমি অনুরোধ করে বলবো, যারা ওই সমস্ত খেলার মধ্যে গিয়েছিলেন, এখনোই আজকেই আল্লাহর দরবারে তওবা করতে হবে। কারণ যদি আজকের রাত্রি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, আজকের রাত্রিতে যদি আপনার মরণের ডাক আইসা যায়, তাহলে আপনি তওবা ছাড়া যদি মৃত্যুবরণ করেন, আল্লাহর দরবারে আপনার জবাব থাকবে না। এই জন্য অনুরোধ করে বলবো, যারা শহীদপুরের খেলায় গেছেন, যারা শহীদপুরের খেলায় গিয়া আনন্দ উল্লাস করছেন, বিভিন্ন ভাবে গুনার কাজে লিপ্ত হয়েছেন, আজকেই তওবা করতে হবে। তওবা দেরি করতে নাই, তওবা দেরি করতে নাই। কারণ হায়াত কতদিন বাকি আছে আমরা কেউ বলতে পারি না।
নবীজির একজন সাহাবী ছিল হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। তাহাজ্জুদের নামাজ ফজরের নামাজের আজানের আগে যেই নামাজটা পড়া হয়, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাহাজ্জুদের নামাজটা পড়তে পারে নাই। ফজরের নামাজ পড়া আমিরে মুআবিয়া এমন কান্না আরম্ভ করছে, কানতে কানতে চোখের পানি দিয়া দাড়ি ভিজছে, দাড়ি ভিজাইয়া বুক বাসাইয়া কান্না আরম্ভ করে দিচ্ছে। ওনার সঙ্গে যে সাহাবায়ে কেরাম ছিল তারা প্রশ্ন করলেন, ওগো আমিরে মুআবিয়া, একদিন তাহাজ্জুদ চইটা গেছে আর আপনি এইভাবে কান্নাকাটি করতেছেন, তার কারণ কি? হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীর সাহাবীরা তোমরা শুনো, একদিন তাহাজ্জুদের নামাজ মিস হয়ে গেছে, এই জন্য আমি এরকম ভাবে কান্নাকাটি করতেছি। তার কারণ আজকে যদি আমি মৃত্যুবরণ করি, যখন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আমার আমলগুলা নিয়ে উপস্থিত হব, হাসরের ময়দানে আমার আল্লাহর দরবারে যখন আমার আমলগুলা নিয়ে আমি উপস্থিত হইব, ফেরেশতারা যখন আমার আমলনামাগুলা দেখবে, আমলগুলা ঘাটবে, তখন ফেরেশতারা দেখতে পাইবে আমি যেদিন মৃত্যুবরণ করছি সেদিন আমার নামের, সেদিন রাত্রে আমার তাহাজ্জুদের নামাজ নাই। এই জন্য আমি এরকম ভাবে যার যার হইয়া কান্দিছি। জুরে কোন সুবহানাল্লাহ। যখন আমার মরণ আসবে, যদি আমি আজকের দিনে মৃত্যুবরণ করি, হাসরের কঠিন ময়দানে যখন আমার আমলনামা যখন আল্লাহর ফেরেশতারা খুলবে, ওগো আল্লাহর বান্দা বান্দি, প্রত্যেকের আমলনামা আল্লাহর ফেরেশতারা খুলবে। আমলনামা খুইলা দেখবে আপনার আমলের মধ্যে তাহাজ্জুদের নামাজ আসেনি। আমলনামা খুইলা ফেরেশতারা দেখবে আপনার আমলের মধ্যে ফজরের জামাত আসেনি। আপনার আমলনামা ফেরেশতারা খুইলা দেখবে আপনার আমলনামার মধ্যে ভালো কাজ আসেনি। ফেরেশতা যখন আপনার আমলনামা খুলবে, তখন কোনো আমল লুকাইলা রাখার মতন কোনো সুযোগ কারো থাকবে না। ওগো আল্লাহর বান্দা বান্দি, আজকে যারা সোহেলপুরের মাঠে খেলার মধ্যে গেছেন, আপনি কি মনে করতেছেন আপনার এই খেলাটা, এই খেলা দেখাটা আপনার আমলনামার মধ্যে উঠছে না? কথা বলেন, উঠছে না? আল্লাহর ফেরেশতারা পাই টু পাই কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের প্রত্যেকের কাঁধে আছে। আমাদের ভালোগুলাও লিখতেছে, আমাদের খারাপগুলাও লিখতেছে, আমাদের নামাজও লিখতেছে, আমাদের খেলাও লিখতেছে। সকল প্রকারের গুনাহ, সকল প্রকারের নেক আমল আমলের দফতরের মধ্যে উঠিয়া যাইবে। হাসরের মাঠে লজ্জিত হইতে হবে, এত লজ্জিত হইবে। দুনিয়াতে লজ্জিত হইলে আপনাকে কেউ না কেউ আপনাকে সাহায্য করার জন্য আসবে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে যখন আপনি লজ্জিত হইবেন, ওই দিন আপনার কাছে কোনো সাহায্যকারী পাইবেন না। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আমরা চাই আমাদের প্রত্যেকের আমলনামার মধ্যে নামাজ, আমাদের আমলনামার মধ্যে রোজা, আমাদের আমলনামার মধ্যে হজ, আমাদের আমলনামার মধ্যে উমরা, আমাদের আমলনামার মধ্যে নেক আমল, আমাদের আমলনামার মধ্যে দান সদকা, আমাদের আমলনামার মধ্যে মাহফিলের আশা, সবগুলা যেন আমাদের আমলনামায় উঠে। এই জন্য দুনিয়াতে আমরা একটু সজাগ হইতে হবে। আমরা আমাদের আমলনামার ভালোগুলা যেন আমাদের আমলনামাতে উঠে, আমরা একটু চেষ্টা করতে হবে। তাহলেই আমরা আমাদের আমলনামা দিয়া আসরের ময়দানে আনন্দ উল্লাস করতে পারবো। যখন বান্দা ডান হাতে আমলনামা পাইবে, নিজের আমলনামাটা দেখানোর জন্য মানুষের সামনে আনন্দ করবে, উল্লাস করবে, আর মানুষকে ডাকতে থাকবে, দেখো আমাকে আল্লাহ ডান হাতে আমলনামা দান করছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই
অনুরোধ করে বলবো, আজকে যারা এই মাহফিলে আসবেন, নন্দনপুর পশ্চিম বাজার হাজিবাড়ি ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে আজকের যে মাহফিল, প্রধান অতিথি আয়সা পড়ছে, খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আয়সা পড়ছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সকলেই চলে আসুন আমাদের পশ্চিম বাজার পশ্চিম পাশে জামে মসজিদে আয়সা এশারের নামাজটা পড়েন। কিছুক্ষণের ভিতরে আজান হবে, 8:15টায় জামাত হবে। নামাজের পরপরই ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক প্রোগ্রাম, আমাদের প্রধান অতিথি আয়সা পড়ছে। বেশি রাত্রি পর্যন্ত আজকের মাহফিল চলবে না। এই জন্য আপনারা সকলেই চলে আসুন ইনশাআল্লাহ। সকলেই যারা মাইকের আওয়াজ শুনতেছেন চলে আসুন। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। আজকের এই মাহফিল সফল করার লক্ষ্যে যারা সময় দিছে, টাকা পয়সা খরচ করছে, আল্লাহ তাআলা তাদেরকে তার পুরাপুরি বদলা, পুরাপুরি নেকি দান করুন। এখন ওই আজান হবে, 8:15টায় জামাত হবে ইনশাআল্লাহ। নামাজের পরপরই ইনশাআল্লাহ আমাদের মাইক চলবে। সকলে যাদের ওযু নাই আপনারা ওযু করে মসজিদে চলে যাই। মসজিদে জায়গা না হলে এখানে জামাত হবে ইনশাআল্লাহ। সকলে মসজিদে চলে যায়।